এখন যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করব সেটা ব্যাঙ্গালোরের একটা ঘটনা। ব্যাঙ্গালোরের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহিলা, বয়স 38 বছর। কিছু পারিবারিক কারণে, কিছু দায়িত্বের জন্য তার এই পর্যন্ত বিয়ে করাটা আর হয়ে ওঠেনি। যখন বয়স 38 তার মনে হয়েছিল যে এবার তার বিয়ে করার দরকার। তিনি একটা ফেমাস ম্যাট্রিমনি সাইটে নিজের একটা আইডি তৈরি করেছিলেন। কয়েক মাস কাটে, তার সাথে যোগাযোগ হয় একজন অর্থোপেডিক ডক্টর। দুজনের মধ্যে লম্বা সময় ধরে কথাবার্তা হয়। তারপরে তারা দুজন দুজনকে সুটেবল বলে মনে করে পরস্পরের জন্য। ডিসেম্বরের 2 তারিখে 2022 সালে তারা ঠিক করে যে তারা দেখা করবে। দেখা করার জন্য মহীশূর প্যালেসের কাছে একটা জায়গা, সেটা ঠিক করা হয়। সেই ঠিক করা দিনে তারা দুজন দেখা করে, পরস্পরের সাথে অনেকটা সময় কাটায়, অনেক গল্প করে। আশেপাশের যে সাইট সিন গুলো তারা দুজনে একসাথে ঘুরতেও যায়। দুজন যে যার নিজের গার্জেন ছিল, কারণ যে অর্থোপেডিক ডক্টর ভদ্রলোক, তার মা বাবা কেউ ছিল না, সে আগেই জানিয়েছিল সে অনাথ। আর যে মহিলা ইঞ্জিনিয়ার, তিনিও, তার ভাই বোনেরা ছিল, তবে মা বাবা ছিল না। দুজন যে যার নিজের গার্জেন ছিল, সেই জন্য তারা দুজনে মিলেই নিজেদের বিয়ের দিনটা ঠিক করে। বিয়ের দিন ঠিক করা হয়েছিল 28 জানুয়ারি 2023। নির্দিষ্ট দিনে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে মহীশূরে সেই ডক্টর ভদ্রলোকের একটা ফ্ল্যাট ছিল, সেখানে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে সে রাখে। রাখার পরে 2-3 দিন তারা একসাথেই থাকে। তাদের দুজনের মধ্যে বিয়ের আগেও অনেক কথা হয়েছিল, বিয়ের পরেও অনেক কথাবার্তা হয়। সেই কথাবার্তায় ভদ্রলোক বিয়ের আগেই নিজের স্ত্রীকে বলেছিল যে তার বিশাল বাড়ি রয়েছে, অনেক প্রপার্টি রয়েছে, কিন্তু তাতে তার কাকার সাথে তার একটা কেস চলছে। সেই জন্য সেই যে বিশাল বাড়িটা, সেই বাড়িতে নিজের স্ত্রীকে এক্ষুনি নিয়ে গিয়ে রাখা যাবে না। তবে তার কাকাদের সঙ্গে ওই সম্পত্তি নিয়ে তার খুব ঝামেলা রয়েছে, একটা কেস চলছে। তবে ডিসপিউটটা তাড়াতাড়ি মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে, তারপরে সে প্রচুর সম্পত্তির মালিক হয়ে যাবে। যাই হোক, এইভাবে খুব ভালোভাবে 2-3 দিন কাটে নবদম্পতি, সেই ইঞ্জিনিয়ার আর সেই ডক্টরের। এবার ডক্টর, তার কাজও রয়েছে। ডক্টর নিজের স্ত্রীকে জানায় যে আমাকে মুম্বাই যেতে হবে, মুম্বাইতে আমার 2টো অপারেশন কেস আছে, আমি যাচ্ছি, আবার আমি ফিরে আসবো। আমি হয়তো কল করার সময় পাবো না, তুমি কল করে নিও। আর হ্যাঁ, যদি আমার ফোনটা সুইচ অফ থাকে তাহলে কিন্তু একদম চিন্তা করবে না, কারণ আমি যখন বিজি থাকি তো সাধারণত ফোনটা অফ রাখি। এই বলে ডাক্তার হাজবেন্ড নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়। স্ত্রী কিন্তু ওই ফ্ল্যাটে একাই রয়েছে। নতুন বিয়ে হয়েছে, সুন্দর সাজানো ফ্ল্যাট, তার খুব ভালো লাগছে। হাজবেন্ডের সাথে 2 দিন বারবার তিনি ফোনে কথা বলেছিলেন। তারপর থেকেই তিনি দেখেন যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তিনি বারবার চেষ্টা করেছিলেন, কিন্তু ফোন সবসময় সুইচ অফ। আরো একটা ব্যাপার, হাজবেন্ড ডক্টর যাওয়ার সময় নিজের স্ত্রীকে বলে গেছিল, কেউ যদি আমার ব্যাপারে খোঁজ নিতে আসে, পুলিশও যদি আমার ব্যাপারে খোঁজ নিতে আসে, তাহলে কিন্তু তুমি তাকে জানাবে যে তুমি এই ব্যাপারে কিছু জানো না। তার কারণ হিসাবে ডাক্তার নিজের স্ত্রীকে বলেছিল, যেহেতু অনেক সম্পত্তি আছে তার ফ্যামিলির সাথে, সেই সম্পত্তি নিয়ে একটা বিবাদ, বিভিন্ন কোর্ট কেস চলছে, সেই জন্য তারা পুলিশকেও পাঠাতে পারে, তারা নিজেও অন্য লোক পাঠিয়ে খোঁজ নিতে পারে, তারা সব সময় আমাকে এইভাবে বিরক্ত করে। তো তুমি একটু সজাগ থাকবে, যে কেউ এলে জানাবে যে তুমি কিছুই জানো না, তাহলে আর কোনো প্রবলেম নেই। স্ত্রী সেই জন্য কাউকে কিছু বলছিল না। বেশ কিছুদিন এইভাবে কাটে, পুরো 1 সপ্তাহ স্ত্রী কিন্তু একাই ওই ফ্ল্যাটে কাটিয়ে ফেলে। এবার তার মনে হয় যে তারও একটা কাজের জায়গা রয়েছে, এইভাবে এখানে পড়ে থাকলে চলবে না, তার এবার সেখানে যাওয়ার দরকার। যদি হাজবেন্ড কল করে তখন সে হাজবেন্ডকে সবটা জানাবে। সে যখন নিজের ব্যাগটা ঠিকঠাক করে প্যাকিং করতে শুরু করে, তখন সে দেখেছিল যে সে বিয়ে করার পরে নিজের সাথে যে 12 লাখ টাকা আর নিজের সমস্ত জুয়েলারি নিয়ে এসেছিল, সেগুলো একটাও নেই। তাহলে কি সেগুলো চুরি হয়ে গেছে? প্রথমে তার একবারও মাথায় আসেনি যে এই যে জিনিসগুলো হারিয়ে গেছে, সে ব্যাপারে কোথাও
কোনোভাবে তার বর কানেক্টেড থাকতে পারে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক বেশ কিছুদিন কথাবার্তা বলার পরে সে বিয়ে করেছে। স্বামীকে যথেষ্ট ভদ্রলোক একজন ডক্টর বলেই সে মনে করে। প্রথমটায় তার মনে হয়েছিল কেউ হয়তো এসে এই জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে চলে গেছে। তারপরে তার মনে হয় যে সে তো বাইরেও যায়নি তেমন একটা, তো ভেতরেও আসেনি, তাহলে কে চুরি করলো। সমস্ত কথাগুলো সে পরপর ভাবতে শুরু করে। তার মনে হয় যে সে ঠকে গেছে। সোজা সে পুলিশের কাছে যায়। সঙ্গে ছিল হাজবেন্ডের একটা ফটো, হাজবেন্ডের ফোন নম্বর। পুলিশকে সমস্ত ব্যাপারটা জানানো হয়। পুলিশ সেই মহিলাকে আশ্বস্ত করে যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ব্যাপারটা দেখছি। পুলিশ ওই ফোন নম্বরের কল ডিটেল বের করে। কল ডিটেল বের করে পুলিশ আবারও চমকে যায়, কারণ ওই যে ফোন নাম্বারটা, ওটাতে শুধু ফোন রিসিভ করা হয়েছিল, কখনোই ওই ফোন থেকে অন্য কোনো ফোনে ফোন কল করা হয়নি। সাধারণত এই ধরনের নম্বর খুব কমই দেখা যায়। আরো একটা ব্যাপার, ওই ফোন নাম্বারে যে সমস্ত কলগুলো এসেছিল সবগুলোই ছিল কোনো না কোনো মহিলার কল। ওই ফোনে কখনো কোনো পুরুষের ফোন কল আসেনি। একে একে সেই মহিলাগুলোর ফোন নাম্বারের লোকেশন বের করে তাদের সাথে দেখা করা হয়। কিন্তু দেখা যায় কোনো মহিলায় ওই ভদ্রলোকের ব্যাপারে কোনো কথাই বলতে চাইছে না। তারা সবাই একই কথাই বলছে। তারা বলছে আমরা ওর ব্যাপারে কিচ্ছু জানি না, কিন্তু হ্যাঁ, সেই ভদ্রলোক আমার হাজবেন্ড। এইভাবে 15খানা মহিলার সাথে পুলিশের যোগাযোগ হয়েছিল। সবাই বলেছিল ওই ভদ্রলোক তাদের সবার হাজবেন্ড। এবার পুলিশ বুঝতে পারে যে ব্যাপারটা সত্যি গন্ডগোলের। আরো 9খানা এমন ফোন নাম্বার পুলিশ পেয়েছিল, সেগুলো সবাই কিন্তু মহিলাই ছিল। এই মহিলাদের কাছে পুলিশ জানতে পারে যে তাদের সবার সাথে ওই ভদ্রলোকের বিয়ে ঠিক হয়ে গেছে। কেউ জানে ওই ভদ্রলোক ডাক্তার, কেউ জানে ওই ভদ্রলোক প্রফেসর, কেউ জানে ওই ভদ্রলোক পুলিশের বড় অফিসার, আবার কেউ জানে ওই ভদ্রলোক ইঞ্জিনিয়ার। যাদের যাদের সাথে এই পর্যন্ত বিয়ে হয়েছে বা যাদের সাথে বিয়ে ঠিক হয়েছে, সব মহিলার বয়সই কিন্তু 35 থেকে 40-এর মধ্যে, কেউ কিন্তু কম বয়সী নয়। আর কেউ কোনো গ্রামের বা অশিক্ষিত বা বোকা ধরনের মহিলা নয়। সব মহিলারা যথেষ্ট ট্যালেন্টেড, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট। এই ধরনের সমস্ত মহিলাদের সাথে তার বিয়ে হয়েছে এই পর্যন্ত, বা তার বিয়ে ঠিক হয়েছে। 15 জন যে মহিলা যারা তার স্ত্রী, তারা কিন্তু কেউ তার বিরুদ্ধে কিচ্ছু বলতে রাজি হয়নি। সবাই কিন্তু একই কথা বলেছে যে তাদের ফ্যামিলির একটা সম্পত্তির ডিসপিউট, একটা কেস চলছে, তাদের হাজবেন্ড তাদেরকে মানা করেছে কিছু বলতে, তারা কিছুতেই কিছু বলবে না। হাজবেন্ডের বিরুদ্ধে তারা কোনো কথাই বলতে রাজি হয়নি। তবে যাদের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই মহিলাগুলোর মধ্যে একজন মহিলা একটা ফোন নাম্বার দিয়েছিল। সে বলেছিল যে এই ফোন নাম্বারটা থেকে তার কাছে একবার কল এসেছে। এই পর্যন্ত এতগুলো মহিলাকে কখনো সে কল করেনি, সব সময় এই মহিলারাই তাকে কল করেছিল। সেই মহিলা যে নম্বরটা দিয়েছিল, যেটা থেকে তার কাছে একবার কল এসেছিল, সেখান থেকে সেই ভদ্রলোকের লোকেশন বা সেই ভদ্রলোক আসলে কোথাকার মানুষ সেটা জানতে পারা যায়। ওই ভদ্রলোকের বাড়িটা ছিল ব্যাঙ্গালোরে কোয়াম্পু নগর বলে একটা জায়গা, সেখানে তার বাবা মা ছিল, তার 2জন ছোট ভাই ছিল। তবে তারা সবাই বলে যে তাদের দাদার সাথে, বা মা বাবা বলে তাদের ছেলের সাথে তাদের বহু বছর ধরে কোনো রিলেশন নেই। এই জন্য তারা পুলিশের কোনো হেল্প করতে পারবে না। বহুদিন আগেই তাদের ছেলে তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। ফিল্মে কাজ করতে যাচ্ছে বলে সে চলে গেছিল। সে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে বাড়ি থেকে চলে গেছে। এবার সেই এলাকাতে বেশ কিছু লোকজনের কাছে জিজ্ঞাসাবাদের পরে তার একটা অ্যাড্রেস পাওয়া যায়, সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করা হয়।
অ্যারেস্ট করার পর বিভিন্ন জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পর যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে সে 4 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিল, তার পড়াশোনাতে মন লাগতো না, সেই জন্য তার সাথে তার বাবা মায়ের ঝামেলা হয়েছিল। আগে সে মাঝে মাঝে বাড়িও যেত, কিন্তু বর্তমানে সে বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে। সে একদিন নিউজ পেপারে একটা নিউজ পড়েছিল, সেই নিউজে সে দেখেছিল যে একজন লোক এইভাবে ঠকিয়ে বিভিন্ন মহিলাদের সাথে বিয়ে করেছে, তাদের সোনা দানা সম্পত্তি সব লুটে নিয়েছে। খবরটা তার খুব ভালো লেগেছিল, আর সে জানতো যে সে বিশেষ পড়াশোনা করেনি, সে কুড়ে, তার কাজ করতেও ভালো লাগে না, তাহলে এই ব্যাপারটা যদি সে করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হয়। সে মনে মনে এটাই জানতো যে সে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ, কেউ তাকে দেখলেই পছন্দ করে ফেলে, সে সুন্দর কথা বলতে পারে। সেই জন্য সে একটা ফেক আইডি খুলেছিল একটা ম্যাট্রিমনি সাইটে। 2012 সালে প্রথমবার সে এই কাজটা করেছিল, সাকসেসও পেয়েছিল। একজন প্রফেসরের সাথে তার বিয়ে হয়ে গেছে। তারপরে সে তাকে ঠকিয়ে তার টাকা পয়সা গয়না নিয়ে চলে এসেছিল, কিন্তু কখনোই সে ধরা পড়েনি। তারপরে তার সাহসটা বাড়ছিল। ধীরে 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 এই বছরে সে 15 জনকে বিয়ে করে ফেলেছে, আর 9 জন ওয়েটিং লিস্টে ছিল। আর হ্যাঁ, সে পুলিশকে এটাও জানিয়েছিল যে সে খুব ভালো ইংলিশ কথা বলতে পারত না, যার জন্যও তার অনেকগুলো বিয়ে ভেঙে যায়। কারণ কিছু কিছু মহিলা সবসময় এটাই চাইতো যে যার সাথে তারা বিয়ে করবে তারা ইংলিশে কথা বলতে পারবে, অ্যাটলিস্ট যারা একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা প্রফেসর, হাজবেন্ড যে তাদের সমকক্ষ হবে সেটাই তারা আশা করত। সেই জন্য ইংলিশ বলতে না পারার কারণে বিয়েগুলো ভেঙে গেছিল। সময় সে 35 থেকে 40 এজের মধ্যে মহিলাকেই বেছে নিত বিয়ে করার জন্য, কারণ এই ধরনের মহিলার কোনো না কোনো কারণে বিয়ে হয়নি বা বিয়ে করেনি। শেষের দিকে তারা ঠিক করেছে যে তারা এবার বিয়ে করবে। এই ক্ষেত্রে মহিলারা বিশেষ খোঁজাখুঁজি বা জানার চেষ্টা করে না, আর মহিলারা নিজেরাই নিজেদের অভিভাবক হয়ে যায়। তাদেরকে খুব সহজেই সে বোকা বানিয়ে তাদের সম্পত্তি নিয়ে পালিয়ে যেত। আর সেই মহিলারা যদি ডিভোর্সি বা বিধবা হতো তাহলে কিন্তু তার আরো বেশি করে পছন্দ হয়ে যেত সেই মহিলাদের। যখন যখন যে মহিলাদের সাথে সে বিয়ে করেছিল তখন তাদের সাথে সে তাদের কাজের জায়গা, যখন কোনো ডাক্তার স্ত্রী তার, তখন সে তার সাথে তার ক্লিনিকে বা তার হসপিটালে যেত, তার রুমে বসে তার কোট পরে বিভিন্ন যে যন্ত্রপাতি সেগুলোর সঙ্গে, কখনো তাদের পেশেন্টের সঙ্গে, কখনো অন্যান্য ডাক্তারের সঙ্গে সে নিজের ফটো তুলে রাখত। আর নিজের যে ফেক আইডি গুলো তৈরি করেছিল বিয়ে করার জন্য, তাতে সেই ফটোগুলো দেওয়া থাকতো। সহজেই লোকজন তার উপর বিশ্বাস করত। তখন তাকে দেখতো যে একটা বড় হসপিটালে বসে আছে বা ডাক্তারের জামা কাপড় পরে, কোনো ফেক ফটো নয়, একটা অরিজিনাল ফটো তোলা হয়েছে। এক্ষেত্রে মেয়েরা সত্যি সত্যি তাকে ডাক্তার, কাজের সাইটে একজন ইঞ্জিনিয়ার এই ধরনেরই ভাবত। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আর তামিলনাড়ু এই 4টে জায়গার মেয়েদেরকে সবসময় টার্গেট করত। মহেশ বি নায়ার পুলিশকে জানিয়েছিল যে সে পাত্রীপক্ষকে বা পাত্রীকে সবসময় বলতো যে সে অনাথ, তার মা বাবা নেই। তার কিছু বন্ধু আর কিছু আত্মীয় বিয়েতে বরযাত্রী হিসেবে যেত, তবে 2-4 জনের বেশি নয়। আর এই যে 2-4 জন তার সাথে বরযাত্রী যেত তারা ছিল তার পরিচিত কিছু জুনিয়র আর্টিস্ট। আগেই বলেছি যে সে ফিল্মে হিরো হতে চাইতো, আর সেই চেষ্টাতে তার সঙ্গে বেশ কিছু জুনিয়র আর্টিস্টের আলাপ হয়েছিল। তারা 2-4 হাজার টাকা দিলেই তার সঙ্গে বরযাত্রী হিসাবে তার বন্ধু সেজে, আত্মীয় সেজে চলে যেত বিয়ের অনুষ্ঠানে, ভালো ভালো হোটেলে
ভালো ভালো খাবার দাবার পেত, তাতেই তারা রাজি হয়ে যেত। বেশিরভাগ মহিলাই নিজের সম্মানটা রক্ষা করার জন্য পুলিশের কাছে যায়নি, আর এইটারই সুবিধা সে এই পর্যন্ত নিয়ে এসেছে। সে প্রত্যেক মহিলার কাছে শুধু ওই একবারই যেত, বিয়ের পরে প্রথম 2-4 দিন, খুব জোর 1 সপ্তাহ। এমনকি ওই 15 জন মহিলার মধ্যে 3 জন মহিলার কাছে তার সন্তানও রয়েছে। সন্তানের সংখ্যা 5। একজনের একটা সন্তান, বাকি 2 জনের যমজ সন্তান হয়েছিল। সেই সন্তানদের নিয়ে তারা একাই রয়েছে। তারাও বুঝে গেছে যে তাদের হাজবেন্ড বলে যে এসেছিল তাদের জীবনে, তাদেরকে ঠকাতে এসেছিল, তাদের টাকা পয়সা গয়না ইত্যাদি নিয়ে পালিয়ে গেছে। যে এইভাবে পর পর মেয়েদের সাথে বিয়ে করছিল তার নাম ছিল মহেশ বি নায়ক। 2023-এর ফেব্রুয়ারি মাসে তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছিল। সে ধরা পড়েছিল 9 জুলাই 2023-এ। পুলিশের মনে পড়ে 2013 সালেও একজন লেডি ডক্টর এই ধরনের একটা কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশ তখন কোনো গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখেনি। সেই জন্য 2013 থেকে এই 2022 পর্যন্ত সেই ভদ্রলোক ওই ঘটনা বারবার ঘটিয়ে চলেছিল।